নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2024 সালে যদি তোমার স্বপ্ন থাকে একটা খাকি পোশাক পরে নিজের স্বপ্নটা সফল করব, মা বাবার স্বপ্নগুলো সফল করব, তোমাকে মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই সংগঠিত হয়ে যাবে। এই টোটাল 2 থেকে আড়াই মাস যে বাকি আছে, তুমি যদি মনে করো এ সময় ইউটিউবে গিয়ে টপ 10টা ডাব্লিউপির কোশ্চেন দেখে নিব আর টপ 30টা কলকাতা পুলিশের কোশ্চেন দেখে নিব আর এমসিকিউ প্রশ্ন পড়েই আমি পরীক্ষা দিতে বসে যাব, তুমি ভুল ভাবছো। কেবলমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে ডাব্লিউপি এক্সাম পাস করা যায় না, জিকেতে এমসিকিউ প্র্যাকটিস করে ভালো মার্ক তোলা যায় না, এটা তোমাকে বুঝতে হবে। কি করতে হবে তার জন্য? অধ্যায় ভিত্তিক জানতে হবে, কারণ এই বছর পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জিকে। আর জিকের যে ক্লাসটা আজকে আমি করাতে চলেছি, সিন্ধু সভ্যতা, সে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল হোক কি কলকাতা পুলিশ কনস্টেবল হোক, এখান থেকে পরীক্ষায় মিনিমাম 2, 3 বা 4টা প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা থাকেই, মুখের কথা না। আর সিন্ধু সভ্যতা যখন আমরা পড়া শুরু করি, আমরা ওই হরপ্পা, মহেঞ্জোদড়ো, কালীবঙ্গান এটা পড়ে নি, কে আবিষ্কার করেছিল, কত সালে করেছিল, বাস সুয়াহা। এইভাবে তো ডাব্লিউপি কনস্টেবল পাওয়া যায় না, তোমাকে লাইন বাই লাইন পড়তে হবে। আর সিন্ধু সভ্যতা পড়ার আগে তোমাকে সবার আগে পড়তে হবে মেহেরগড় সভ্যতা। দাদা মেহেরগড় সভ্যতা এটা কি? সিন্ধু সভ্যতা থেকেও প্রাচীনতম সভ্যতা মেহেরগড় সভ্যতা। 4টা লাইন, কটা লাইন? 4টা লাইন, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। আশা করি তুমি প্রিপেয়ার আছো, খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ এই জিনিসগুলো 2024 সালে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। কি বলেছে দা মেহেরগড় সভ্যতা? সবার আগের সময়সীমাটা আমাকে ভালো করে কভার রাখতে হবে, কারণ মেহেরগড় সভ্যতার সময়সীমা অনেকবার কিন্তু পরীক্ষায় চেয়ে বসেছে। আচ্ছা, এই সময়সীমা কত? 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3800 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে এটা কোথায় ছিল? আরে আমাদের ভারতে ছিল। আজ তুমি যে ভারতকে আমাদের ম্যাপে দেখছো, সে ভারত টোটাল আমাদের ভারত না। আমাদের যা ভারত ছিল সে সময়, তা ছিল অখণ্ড ভারত। পাকিস্তান, আফগানিস্তান, বেলুচিস্তান সব ছিল আমাদের হাতের মুঠোয়। হ্যাঁ, আজ আলাদা হয়ে গেছে, সে আলাদা প্রশ্ন। এই টোটাল এরিয়া নিয়ে, এই দেখো টোটাল এরিয়া নিয়ে গড়ে উঠেছিল যে সভ্যতা, তার নাম ছিল সিন্ধু সভ্যতা। আর এই সিন্ধু সভ্যতার প্রাচীনতম অংশটার নাম হলো মেহেরগড়। এই যে দেখতে পাচ্ছ, আশা করি এটা হলো আমাদের মেহেরগড় সভ্যতা। পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় মাঝে মাঝে দেয়, সিন্ধু সভ্যতার থেকেও প্রাচীনতম সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। 4টা লাইন রেখেছি, যেখান থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে। আশা করি তুমি খাতা কলম নিয়ে বসছো, কারণ 2024-এ পাস করতে গেলে এই 4টা লাইন তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। কি আছে দাদা দেখি তো, কি আছে? পরীক্ষায় সবার আগে তোমার কাছে জানতে চাবে এর সময়সীমা, আমি সেটা বলে দিয়েছি তোমার সামনে। আশা করি তুমি খাতা কলম নিয়ে নোট ডাউন করে নিয়েছো। নেক্সট কি বলেছে? মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা। পরীক্ষায় প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন সভ্যতাটি গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা? অনেকে সিন্ধু দিয়ে আসে, অনেকে হরপ্পা মহেঞ্জোদড়ো দিয়ে আসে, বাস গেল, নেগেটিভ মার্ক গেল। মাথায় রাখবা, হরপ্পা মহেঞ্জোদড়ো সিন্ধু এগুলা সব নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, কিন্তু মেহেরগড় একটা গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা ছিল। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে ভাই আমার, কি প্রশ্ন আছে? ভারতের প্রাচীনতম গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা। নোট ডাউন করে নাও, নোট ডাউন করে নাও, কারণ এই বছর তোমাকে পাস করতে হবে। তুমি মোবাইল যেমন ভাবেই দেখো, উঠো, খাতা নিয়ে আসো, কলম নিয়ে আসো, নোট ডাউন করে স্টার মার্ক দিয়ে দে, কারণ এই জিনিসগুলোই পরীক্ষায় আসবে এবং আশা করি তুমি সেই দিনের জন্য প্রস্তুত আছো। আছো তো? স্বপ্নটা পূরণ এই বছর করতে হবে ভাই আমার, এই বছর স্বপ্ন পূরণ করতে হবে। নেক্সট, মেহেরগড় সভ্যতা তামা পাথরের সভ্যতা। এখানে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, তাম্র ব্রোঞ্জ যুগ আর তাম্র প্রস্তর যুগ। যদি পরীক্ষা আসে তাম্র প্রস্তর মানে পাথর, তামা পাথরের সভ্যতা, আমি একদম মেহেরগড়ে চলে যাব। আর যদি বলে তাম্র ব্রোঞ্জ যুগ, আমি সিন্ধু সভ্যতায় চলে যাব। তাই মেহেরগড় সভ্যতা কি ছিল? এটা তামা পাথরের যুগের সভ্যতা। আশা করি তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখি, অবস্থান। এই যে মেহেরগড় সভ্যতা ভারতে ছিল, ভারতের কোথায় ছিল? পাকিস্তান থেকেও দূরে ছিল বেটা। পাকিস্তানের যে কোয়েটা শহর আছে তার থেকে 150 কিলোমিটার দূরে,
বেলুচিস্তান নামে একটা জায়গা আছে। আর এই বেলুচিস্তানের কাচ্ছি জেলার বোলান গিরিপথের ধারে গঠিত হয়েছে আমাদের এই মেহেরগড় সভ্যতা। পরীক্ষায় প্রশ্ন আসবে মেহেরগড় সভ্যতার অবস্থান কোথায়, আমাকে বলতে হবে বেলুচিস্তানে কাচ্ছি জেলায় বোলান গিরিপথের ধারে। আবার মেহেরগড়ের অবস্থান কোথায়, মেহেরগড়ের অবস্থান বেলুচিস্তানে কাচ্ছি জেলার বোলান গিরিপথের ধারে। আশা করি নোট ডাউন করে নিয়েছো, অসুবিধা নাই। এবার অবস্থান বলতে মাঝে মাঝে না বেটা পরীক্ষায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটাও চেয়ে বসে। মেহেরগড়ের উত্তরতম সীমা, মেহেরগড়ের দক্ষিণতম সীমা, মেহেরগড়ের পূর্বতম সীমা, মেহেরগড়ের পশ্চিমতম সীমা। ঠোঁটের করে রাখতে হবে বেটা। এই যে নামগুলা রেখেছি না, মেহেরগড়ের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এগুলা ঠোঁটের করে রাখতে হবে। গার্লফ্রেন্ডের নাম্বার মনে রেখে এখন লাভ নাই। এই 2.5 মাস তোমার জীবনে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে হওয়া এই ক্লাসগুলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দিবে। চলো আমি ক্লিয়ারভাবে বলি। তো মেহেরগড়ের উত্তরতম স্থানটির নাম কি, বোলান গিরিপথ। মেহেরগড়ের উত্তরতম শিবাটির নাম কি, বোলান গিরিপথ। দক্ষিণতম কাচ্চি সমভূমি। উত্তরতম বোলান গিরিপথ, দক্ষিণতম কাচ্চি সমভূমি। আমার সঙ্গে বলো, লজ্জা পেও না, ভুলে যেও না ছোটবেলা মা এইভাবেই পড়াতো, আর ছোটবেলার পড়ায় মনে থাকতো। আজ বড় হয়ে তোমার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে না, তাই না? মুখ দিয়ে শব্দ বের করতে শিখো। ছোটবেলায় এক মনে পড়া হতো, সেইভাবেই পড়ো। 2.5 মাস সময় আছে, নিজেকে প্রস্তুত করো। 2024-এ খাকি পোশাকটা তোমার গায়ে দেখতে পাচ্ছি আমি, কিন্তু তার জন্য শর্ত একটাই আছে, রেগুলার 6 ঘন্টা প্রিপারেশন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাকে যাতে কভার করতে আমরা পারি, এবং ক্লাসগুলো তোমাকে করতে হবে, এটাই শর্ত, আর কিছু না। উত্তরে বোলান গিরিপথ, দক্ষিণে কাচ্চি সমভূমি। পূর্বে কি আছে, পূর্বে সুলেমান পর্বত, আর পশ্চিমে মার্গো মালভূমি। একদম ছোটবেলা কি করে মনে রাখবো দাদা এটা? আরে মুখস্থ গানে গানে মনে রাখতে হবে। উত্তরে বোলান গিরিপথ, দক্ষিণে কাচ্ছি সমভূমি, পূর্বে সুলেমান পর্বত, পশ্চিমে মার্গো মালভূমি। আমার সঙ্গে, উত্তরে বোলান গিরিপথ, দক্ষিণে কাচ্ছি সমভূমি, পূর্বে সুলেমান পর্বত এবং পশ্চিমে মার্গো মালভূমি। আশা করি অসুবিধা নাই। বন্ধুদের নাম রেখে দাও, তোমার প্রিয় বন্ধুর নাম সেভ রাখো, বোলান গিরিপথ। ফোন আসবে, ফোনে উঠবে বোলান গিরিপথ 1, দ্বিতীয় বন্ধুর নাম কাচ্ছি, তৃতীয় গিরিপথের নাম সুলেমান পর্বত, এবং গার্লফ্রেন্ডের নাম রেখে দাও মার্গো। অসুবিধা হবে না, মনে রাখাটা ম্যাটার, কি করে মনে রাখছো সেটা ম্যাটার না। কারণ পাস তোমাকে এবছর করতে হবে। পাস যদি তুমি করে যাও না বেটা, মাস গেলে 30-40 হাজার টাকা যখন বেতন ঢুকবে, গার্লফ্রেন্ডকে মার্গো বলে ভালোবেসে ডাকবে, গার্লফ্রেন্ড বলবো মাই গড আমাকে ওই শুধু মার্গো বলে ডাকে। চাকরি পেলে সব দোষ মাপ, চাকরি না পেলে শ্বশুরমশাই আসবে, একটা মার্গো সাবান তোমাকে দিবে, মেয়ের হাত দিবে না, মার্গো সাবান দিয়ে চলে যাবে। বি রেডি, বি প্রিপেয়ার্ড, এবছরই পাস করতে হবে। এইবার যখন আমার মেহেরগড় সভ্যতা কভার হবে, তারপর আমি যেটাতে যাব সেটা হচ্ছে মেহেরগড়ের লাস্ট এই 3টা লাইন, যেটা সব থেকে বেশি পরীক্ষায় আসা প্রশ্নগুলোর মধ্যে একটা। কিচ্ছু নয়, ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি, মেহেরগড় সভ্যতা। পরীক্ষায় এসছে ভারতের প্রাচীনতম সভ্যতা, সিন্ধু না মেহেরগড়। নেক্সট, মেহেরগড় সভ্যতা ফরাসি প্রান্ততান্ত্রিক বা ফরাসি ঐতিহাসিক যার নাম জাফরাসোয়া জারিজ এবং তার সঙ্গে রিচার্ড মিডোর, এই দুজন আবিষ্কার করেছিল। সালটা ছিল 1974 এবং তাদের এই দুটো নাম ঠোঁটের গোড়ায় রাখতে হবে। কি নাম, জাফরাসোয়া জারিজ, আরেকজনের নাম রিচার্ড মিডোর। রিচার্ড মিডোর কত সালে করেছিল, 1974। হ্যাঁ বন্ধু, হ্যাঁ। আমাদের সিন্ধু সভ্যতা আমরা আগে খুঁজে পেয়েছি, তখন আমরা ভাবতাম সিন্ধুই প্রাচীন, কিন্তু যখন জাফরাসোয়া জারিজ আর রিচার্ড মিডোর এরা দুজন মিলে এই সভ্যতা খুঁজে বের করলো না 1974 সালে, আমাদের মাথায় হাত, উড়ে বাবা সিন্ধু সভ্যতার থেকেও প্রাচীন সভ্যতা আছে আছে। তো এই জিনিসটা যখন আমরা কভার করে ফেললাম, এরপর কিন্তু আমরা উঠে যাব একেবারে সিন্ধু সভ্যতা, যেখান থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে। চলো আমরা একটু সিন্ধু সভ্যতা নিয়ে আলোচনা করে ফেলি। এইবার আমাদের পাশে কিন্তু সিন্ধু সভ্যতা চলে এসছে। মেহেরগড় সভ্যতার পর এই যে সিন্ধু সভ্যতা, অন অফ দ্য টাফেস্ট এবং অন অফ দ্য ইম্পর্টেন্ট টপিক, যেটা আমাদের যে কোনো রেল হোক, ডব্লিউপি হোক, ডব্লিউপি এসআই হোক, ডব্লিউপি কনস্টেবল হোক, আসবেই এখান থেকে প্রশ্ন। ঠিক আছে দাদা, ঠিক আছে। কি বলছে এখানে ভালো করে দেখি। সিন্ধু নদ ও তার উপনদীগুলির উভয় তীরে খ্রিস্টপূর্ব 3000 অব্দে যে
তাম্র ব্রোঞ্জ যুগের নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা কিন্তু সিন্ধু সভ্যতা নামে পরিচিত। তোমরা যদি ভালো করে দেখো তোমার কাছে এটা আড়াইটা লাইন, কিন্তু যারা ডব্লিউপিকে লক্ষ্য রেখে চলছে না তাদের কাছে এখানে তিনটা প্রশ্ন লুকিয়ে আছে। তিনটা প্রশ্ন লুকিয়ে আছে। কি দাদা? প্রথমটি তো তোমরা সবাই জানো, কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। কিন্তু নেক্সট যে পয়েন্টটা বলেছে, কত খ্রিস্টপূর্বাব্দে এই সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল? যীশু খ্রিস্টের জন্মের আগে। কত আগে? 3000 খ্রিস্টপূর্বাব্দে। যীশু খ্রিস্টের জন্মের 3000 বছর আগে। এই যে খ্রিস্টপূর্বাব্দ মানে কি জানো? খ্রিস্টানদের প্রধান দেবতা যীশু খ্রিস্ট, তার জন্মের 3000 বছর আগে, তাই একে খ্রিস্টপূর্বাব্দ বলছে। ঠিক আছে। এবং এটি কোন যুগের সভ্যতা ছিল? তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। একদম মেহেরগড়ের সঙ্গে এটাকে গুলাবে না। মেহেরগড় তাম্র প্রস্তর যুগ। আমি কি পড়ালাম? মেহেরগড় তাম্র প্রস্তর যুগ মানে মেহেরগড় তামা পাথরের যুগের সভ্যতা। কিন্তু অপরদিকে এই যে সিন্ধু সভ্যতা, এটা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরীক্ষায় আসে বেটা, গুলালে চলবে না। মেহেরগড় সিন্ধুর মধ্যে গুলাবা না। এবছরই চান্স পাওয়ার যদি ইচ্ছা থাকে, আশা করি আছে, এবং আমিও জানি তুমি পাবে। কেবল পার্থক্য একটাই, যে অন্যান্য ছাত্ররা যেখানে এমসিকিউ করছে, তুমি আজকে আমাদের চ্যানেলে অধ্যায় ভিত্তিক ক্লাস করছো, যেটা তোমার বেনিফিট তো অবশ্যই হবে, আর পরীক্ষার হলে তুমি বেনিফিটটা একদম স্পষ্ট দেখতে পারবে। ঠিক আছে। আর কি? এটি একটি নগর কেন্দ্রিক সভ্যতা, কিন্তু অপরদিকে মেহেরগড় ছিল একটি গ্রামীণ কৃষিভিত্তিক সভ্যতা। বাস, এই তিনটি টাফেস্ট প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। যারা পড়বে তারা পারবে, আর যারা এমসিকিউ করে যাবে তাদের সামনে অবুঝ। কি কি ছিল? কত খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছে, কোন যুগের সভ্যতা, এবং নগর ভিত্তিক ছিল না গ্রামীণ কেন্দ্রিক কৃষি ভিত্তিক ছিল। আশা করি তোমার সামনে স্পষ্ট। চলো নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট কি বলছে? এই সময়কে প্রান্ততান্ত্রিক ইতিহাসের যুগ, বা এই যুগের কি বলেছে? প্রোটো হিস্ট্রিক পিরিয়ড বলা হয়েছে। প্রোটো হিস্ট্রিক্যাল পিরিয়ড বলা হয়েছে। আচ্ছা, আর কি হয়েছে দাদা? এবং এর সূচনাকালকে কি ধরা হয়? এই যুগের সূচনাকালকে প্রি হিস্ট্রি টু প্রোটো হিস্ট্রিও কিন্তু বলা হয়। আচ্ছা, প্রি হিস্ট্রি থেকে প্রোটো হিস্ট্রির আগমন কোন সভ্যতার হাত ধরে ঘটেছিল? আরে বেটা, সিন্ধু সভ্যতার হাত ধরে ঘটেছিল। এই যে নোটগুলো আমরা দেখাচ্ছি কিনা, এই নোটগুলো আমরা সম্পূর্ণ তোমাদের বিনামূল্যে তুলে দেবো আমাদের কাছ দিয়ে। কি করে পাবে তোমরা? কমেন্ট বক্সে যাবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শীঘ্রই জয়েন করে যাও, ফ্রিতে। টাকা পয়সা নিয়ে না বেটা, কারণ পরিশ্রম তোমাকে করতে হবে, এবছর পাস করতে হবে। এই যে নোটগুলো, এই নোটগুলো আমরা যতগুলো বই পেয়েছি সেখান থেকে পড়েছি। এই যে পয়েন্টগুলো যেগুলো পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, এই জায়গাগুলো তোমাকে পড়তে হবে, এই জায়গাগুলো তোমাকে কভার করতে হবে। এই নোটগুলো আমরা ফ্রিতে তোমাদের হাতে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফটাফট জয়েন করো। আমাদের অ্যাপ হয় টার্গেট WBCS অ্যাপ, অ্যাপটা শীঘ্রই ডাউনলোড করে নিবে। সেখানে ফ্রিতে মক টেস্ট নিব এবং ফ্রিতে এই নোটগুলো আমরা প্রোভাইড করব। ঠিক আছে। তো যখন আমরা সিন্ধু সভ্যতার এই পয়েন্টগুলো পড়ে নিচ্ছি, আর কি কিছু পড়ার আছে? আছে। সিন্ধু সভ্যতার সীমানাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্টের মধ্যে পড়ে যায়। আর আমি যা বলেছি, গার্লফ্রেন্ডের নামও ভুলে যাও, গার্লফ্রেন্ডের ফোন নাম্বারও ভুলে যাও, এই বছর একটা জিনিসই ভুলা যাবে না, সেটা তোমার স্বপ্ন। 2024 সালে খাকি পোশাক পরার স্বপ্ন। 2024 সালে খাকি পোশাক পরে মা বাবার যে স্বপ্নগুলো এখনো পূরণ হয়নি, সে স্বপ্নগুলো পূরণ করার দিন আজকের দিন থেকে শুরু করো। চলো এবারে সীমানাগুলো ভালো করে দেখি। কি বলছে? এর উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম সীমানা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। সেটা এসআই এসছে, কনস্টেবল এসছে, এই কাজটাই করো না, এসআই এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, উত্তরে মান্ডা, দক্ষিণে দাইমাবাদ, পূর্বে আলমগীরপুর, পশ্চিমে সুটকা জেন্ডার, এটাই কিন্তু সীমানা হচ্ছে সিন্ধু সভ্যতার। দাদা এগুলো কোথায় আছে? মান্ডা কোথায়? জম্মু কাশ্মীর। দাদা এই দাইমাবাদ কোথায় আছে? মহারাষ্ট্র। দাদা আলমগীরপুর উত্তরপ্রদেশ। দাদা এই যে সুটকা জেন্ডার বেলুচিস্তান। এই জায়গাগুলো তোমাকে ক্লিয়ারভাবে মাথায় রাখতে হবে। উত্তরে জম্মু কাশ্মীরের মান্ডা, দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ, পূর্বে উত্তরপ্রদেশের আলিমগড়পুর, আর পশ্চিমে বেলুচিস্তানের সুটকা জেন্ডার হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান সীমানা। আমার সঙ্গে রিপিট করো, লজ্জা পাবে না, ভয় পেও না, রিপিট করো আমার সঙ্গে।
উত্তরে অবস্থান মান্ডা, দক্ষিণে দাইমাবাদ, পূর্বে আলমগীরপুর, পশ্চিমে সুটকা জেন্ডার। আবার উত্তরে মান্ডা, দক্ষিণে দাইমাবাদ, পূর্বে আলমগীরপুর, পশ্চিমে সুটকা জেন্ডার। একদম সিরিয়াস ভাবে লাস্ট বার, এই ক্লাসগুলো করার জন্য ছেলেমেয়েরা অফলাইনে 8,000 9,000 টাকা দিয়ে ভর্তি হয়। ঘরে বসে ক্লাস করো, এবছরই পাস করতে হবে। উত্তরে মান্ডা, দক্ষিণে দাইমাবাদ, পূর্বে আলমগীরপুর, পশ্চিমে সুটকা জেন্ডার। আশা করি অসুবিধা নাই, পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে সবকিছু আমাদের কভার হয়ে যাবে। নেক্সট, এখান থেকে যে পার্টটা পরীক্ষায় আসে, এই যে টোটাল তুমি দেখলা গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই সভ্যতা ছিল। এই সভ্যতা আগে আমাদের অখণ্ড ভারত যেটা ছিল, যখন পাকিস্তান আমাদের ছিল, যখন বেলুচিস্তান আমাদের ছিল, যখন আফগানিস্তানও একসময় ভারতের অন্তর্গত ছিল, সেই সময়কার সভ্যতা। তাই এই সভ্যতার কোন শহর কোথায় বর্তমানে আছে সেটাও পরীক্ষায় মাঝে মাঝে চেয়ে বসে। আমরা জানি ভারতের কোথায় কোথায় আছে সেটা দেখব, আমরা পাকিস্তানের কোথায় আছে সেটা দেখব, আমরা আফগানিস্তানের কোথায় আছে সেটাও দেখব, এবং শহরের নামগুলো ঠোঁটের গোড়ায় একদম মুখস্থ করে নিব। তোমার কর্তব্য খাতা কলম নিয়ে নোট ডাউন করা শুরু করে দাও। নোট ডাউন করো, নোট ডাউন করো, কারো অপেক্ষায় থেকো না, লিখে লিখে পড়ো, পাস এবছরই করবে। আচ্ছা, ভারতে যদি আমি দেখি প্রথম আছে রাজস্থান। রাজস্থানে কি আছে? কালীবঙ্গান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কতবার যে ডাব্লিউবি কনস্টেবলের এক্সামে এসছে তুমি কল্পনা করতে পারবা না, এবারও চলে আসতে পারে। সিন্ধু সভ্যতার কোন শহরটি ভারতের রাজস্থানে অবস্থান করেছে? কালীবঙ্গান। সিন্ধু সভ্যতার অন্যতম শহর কালীবঙ্গান ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। কোশ্চেন যেভাবে গুগলি মেরে দিক বেটা, বি প্রিপেয়ার্ড, এ বছরই পাস করতে হবে। আচ্ছা, আর হরিয়ানা। হরিয়ানা কি আছে? বানওয়ালি এবং ভগবানপুর। বানওয়ালি, ভগবানপুর, দুটো ইম্পর্টেন্ট মুখস্থ করে নেবা। নেক্সট, উত্তরপ্রদেশ আলমগীরপুর। তোমাদেরকে পড়ালাম সিন্ধু সভ্যতা উত্তরতম সীমা আলমগীরপুর, এই যে আলমগীরপুর। নেক্সট কি আছে? গুজরাট। গুজরাটে কি আছে? ইম্পর্টেন্ট লোথাল। আর কি আছে? ধোলাভিরা। আর কি আছে? রংপুর। আর কি আছে? সুরকোটাডা। আর কি আছে? রোজাদি। একদম ঠোঁটের গোড়ায় মাথায় রেখো। আর মাথায় রেখো সিন্ধু সভ্যতার যে শহরগুলোর অবস্থান চাই, গুজরাট তাদের মধ্যে প্রথমে আছে, যে গুজরাট থেকে কিন্তু সব থেকে বেশি শহরগুলো চায়। আর গুজরাটের এই যে লোথাল আছে না, বন্দর এলাকা, মাথায় রাখবা এই লোথাল সিন্ধু সভ্যতার সব থেকে বড় বন্দরগুলোর মধ্যে পড়ে। আর লোথালের অবস্থান অনেকবার ডাব্লিউপির এক্সামে এসছে। আশা করি নোট ডাউন করছো তো? নোট ডাউন, পাস করার ইচ্ছা আছে তো? আছে, স্বপ্নগুলো তো পূরণ করতে হবে। আচ্ছা, আর কি আছে? পাঞ্জাব। পাঞ্জাবে কি আছে? রূপার। আর কি আছে? রাখিগড়। এটা পূর্ব পাঞ্জাবে অবস্থিত, এটা মাথায় রাখবা। আর কি আছে? মহারাষ্ট্র দাইমাবাদ, সিন্ধু সভ্যতার দক্ষিণতম অংশ। জম্মু কাশ্মীর মান্ডা। বাস, এই কয়টা যদি ভারতের শহরগুলো আর কোন রাজ্যে অবস্থান করেছে এটা যদি ঠোঁটের করে রেখে দিতে পারো, বাস, চিন্তা নাই, চিন্তা নাই। রাত্রিবেলা কাউকে ফোনে সময় দিবা না, ফোনে কথা বলছে, বাবু তুমি খেয়ে নাও, না না বাবু তুমি খেয়ে নাও, এ কথা বলবো না, বাবুকে শোনাবা, বাবু তুমি জানো রাজস্থানে সিন্ধু সভ্যতার কি আছে? কালীবঙ্গান। হরিয়ানায় কি আছে? কি বানওয়ালি এবং ভগবানপুর। বাবু ফোনে বলবে, এ মা বাবুর কি হয়েছে, কিন্তু এটাতে তোমার রিভিশন হচ্ছে, রিভিশন হচ্ছে। চাকরি থাকলে সব থাকবে, চাকরি থাকলে স্বপ্ন থাকবে, চাকরি থাকলে মা বাবার ভবিষ্যৎটা ভালো থাকবে, চাকরি না থাকলে না গার্লফ্রেন্ড থাকবে না কিছু ঠিক থাকবে। মাথায় রাখো, চান্স এবছর পেতে হবে। ঠিক আছে দাদা, ঠিক আছে। ভারত এগুলো তো মুখস্থ। পাকিস্তান এটা দেখান। পাকিস্তান, চলো একটু উঁচু করি। পাকিস্তানে কি আছে দেখি তো, পাকিস্তানে কি আছে? পাকিস্তানে তিনটা, এই তিনটা সিন্ধু, বেলুচিস্তান আর পশ্চিম পাঞ্জাব, এই তিনটা জায়গায় যে শহরগুলো আছে সেগুলো ঠোঁটের গোড়ায় রেখে দাও, পরীক্ষায় আসবে। ঠিক আছে। আচ্ছা, সিন্ধুতে কি আছে? প্রথম যেটা আছে আমরি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আমরি সিন্ধু সভ্যতার অন্যতম শহর কোথায় অবস্থান করেছে? পাকিস্তানের সিন্ধু প্রদেশে। আচ্ছা, আর মহেঞ্জোদারো। আরে ভি 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 যতগুলো ভিভিআই দিতে পারো, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার অন্যতম বৃহত্তম প্রাচীন শহর মহেঞ্জোদরের বর্তমান অবস্থান কোথায়? পাকিস্তানের সিন্ধু প্রদেশে। পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে। আর কি আছে? কোটডিজি। আচ্ছা ঠিক আছে, আর কি আছে? চানহুদারো। এই মহেঞ্জোদারো আর চানহুদারো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা সিন্ধু প্রদেশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। নোট ডাউন করে নিচ্ছ আশা করি। এইভাবে অধ্যায় ভিত্তিক পড়তে হবে, শুধুমাত্র এমসিকিউ কভার করে আর কোনো স্যারের চ্যানেল দেখে যেখানে এমসিকিউ টানা করিয়েছে সে করে আগানো যায় না বেটা।
অধ্যায় ভিত্তিক লাইন বাই লাইন পড়ো, পরীক্ষায় 100% পাস করো, এটাই মেনটেন করো। আচ্ছা, আর বেলুচিস্তানে কি আছে? মেহেরগড়, আর রানা ঘুন্ডায়, আর কোলেগুল মোহাম্মদ, আর বালাকোট, আর ডাবরকোট। মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট। মেহেরগড় কিছুক্ষণ আগে পড়ালাম কোথায় অবস্থান করেছে, বেলুচিস্তানে। আর রানা ঘুন্ডায়, কিলেগুল, আর বালাকোট, আর ডাবরকোট, এগুলা পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। এই শহরগুলোর নাম ঠোঁটে করে রাখতে হবে। প্রথম প্রথম অসুবিধা মনে হবে, কিন্তু এই জিনিসগুলো যখন পরীক্ষায় আসবে তখন যে ফিলিংটা আসবে না, যে আমি পড়ে এসছি, কমন পড়েছে আমার, সেই ফিলিংটা অদ্ভুত ফিলিং। আর তার জন্য এই শহরগুলোর নাম মুখস্থ রাখতে হবে। পশ্চিম পাঞ্জাব, হরপ্পা আর জলিলপুর, এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাকি দুটো তুমি ছাড়তেও পারো, কারণ এই দুটো পরীক্ষায় আসে না। হরপ্পা কোথায় অবস্থান করেছে? পশ্চিম পাঞ্জাব। আর জলিলপুর কোথায় অবস্থান করেছে? পশ্চিম পাঞ্জাব। বাস, এর বাইরে তোমাকে কিছু মাথায় রাখতে হবে না, এটা শুধু মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে, নেক্সট কি আছে? আফগানিস্তান। আফগানিস্তানে কি আছে? আফগানিস্তানে আছে শতুঘাই আর মুন্ডিগাক, দুটোই ইম্পর্টেন্ট, দুটোই মুখস্থ করে নেবা। সিন্ধু সভ্যতার কোন দুটি শহর আফগানিস্তানে অবস্থান করেছে? শতুঘাই এবং মুন্ডিগাক, দুটোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। এবার যেটা আমরা দেখবো না বেটা, উল্লেখযোগ্য আমদানি সামগ্রী। এই যে টোটাল এত বড় সভ্যতা ছিল, এই সভ্যতায় ধাতুর আমদানিটা ব্যাপকভাবে হতো। ধাতুর ব্যবসা সব থেকে ভালো হতো। হ্যাঁ, চালের ব্যবসা হতো, ডালের ব্যবসা হতো, পশু পাখির ব্যবসা হতো, কিন্তু ধাতুর ব্যবসাটা তেমনই হতো। আজ যে সোনার দাম এত বেড়ে যাচ্ছে, যখন বোনের বিয়ে দিবা তখন একটা দাদার বুকে লাগে বাবা মার কষ্টটা দেখে, যে বাবা মা কীভাবে সোনাটা কিনছে। আর যদি তুমি চাকরি পেয়ে যেতা, তাহলে হয়তো বোনের বিয়ে দিতে তোমার এত সমস্যা হবে না। বাড়িতে যদি একটা ছোট বোন থাকে, এখনো সময় আছে, এবছর চাকরিটা পেয়ে যাও, বোনটার জীবনটা ভালো থাকবে, বলতে পারবে, মুখ মাথা উঁচু করে বলতে পারবে আমার দাদা দিয়েছে। আর যদি বোনটাকে খালি হাত পাঠাও, গলা হাত সব ফাঁকা করে যাবে, ভালো লাগবে? লাগবে না। সব কিছু সমাধান, তোমার জীবনে যত সমস্যা আজ আছে না, সব কিছু সমাধান একটাই, সেটা হচ্ছে টাকা। টাকা দুভাবে কামাই করা যায়, ন্যায় অন্যায়। আর আশা করি অন্যায় পথে তুমি হাঁটতে পারবে না, ন্যায়ভাবে, ন্যায্যভাবে এবার চাকরিটা তোমাকে নিতে হবে, আর একটা সিট নিয়ে তোমার পরবর্তী জীবনের স্বপ্নগুলো সফল করতে হবে। ঠিক, এই ধাতুর ব্যবহারগুলো তোমাকে জানতে হবে, ধাতুর আমদানি কোথায় থেকে হতো সেটা জানতে হবে, কারণ পরীক্ষায় এটা প্রশ্ন আসে। প্রথম আছে সোনা। সোনা কোথায় থেকে আমদানি করা হতো? আফগানিস্তান, পারস্য ও কর্ণাটক। ভারতের কোথা থেকে আমদানি করা হতো যদি পরীক্ষায় আসে? বলো ভারতের কর্ণাটক থেকে আমদানি করা হতো। আর যদি বলে কোন বিদেশ থেকে আমদানি করা হতো, সেটা বলতে হবে আফগানিস্তান আর পারস্য। পরীক্ষায় আছে, দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর রূপা। রূপা কোথা থেকে আমদানি করা হতো? সেম আফগানিস্তান। আফগানিস্তান সোনা আর রূপার প্রধান কেন্দ্র ছিল। এছাড়া ইরানের কথাও বলা আছে, এটাও মাথায় রাখতে হবে রূপা আমদানির জন্য। তামা। তামা সেই সময়কার ব্যবহার করা সব থেকে কি বলবো উল্লেখযোগ্য ধাতু ছিল, কারণ তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, সিন্ধু সভ্যতা, সব থেকে বেশি তামার ব্যবহারটা এখানে হতো, মাথায় রাখবে। তামা কোথায় পাওয়া যেত? বেলুচিস্তান এবং খেত্রি। খেত্রি কোথায়? রাজস্থান। মাথায় রাখবে, এই যে খেত্রি রাজস্থান আছে না, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিন্ধু সভ্যতার ভারতের কোন শহরের মধ্যে, সিন্ধু সভ্যতায় ভারতের কোন শহরের মধ্যে তামার বাণিজ্য ব্যাপকভাবে চলতো? খেত্রি। কোথায় আছে এটা? রাজস্থানে। মাথায় রাখবে। নেক্সট, অ্যাগেট। এটাও এক ধাতু বিশেষ ছিল যার ব্যবহার ছিল। পশ্চিম ভারতে অ্যাগেটের ব্যবহার চলতো। ঠিক আছে। সীসা। সীসা রাজস্থান, দক্ষিণ ভারত, আফগানিস্তান এবং ইরান থেকে করা হতো। বাস, এইটুকুটাই তোমাকে জানতে হবে, এর বেশি না। প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট, নোট ডাউন করো না, আমি জায়গা দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নেবে। আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো, কারণ পাস করতে গেলে এই জিনিসগুলো তো তোমাকে জানতে হবে। এইবার ব্যবসায়িক ক্ষেত্রগুলো আছে, ব্যবসার কেন্দ্রগুলো আছে। আফগানিস্তানে কোন কোন শহরে এই ব্যবসাগুলো করা হতো সেগুলোও জেনে রাখতে হবে। যেমন আফগানিস্তানে সুদঘাই আর মুন্ডিগাক এমন একটা শহর ছিল যেখানে সব থেকে বেশি এই দেশগুলোর সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য চলাতাম। তোমরা দেখলে আফগানিস্তানের সঙ্গে আমরা সোনা রূপা আমদানি করছি। আফগানিস্তানের কোন দুটো শহর? সুতুঘাই আর মুন্ডিগাক। এই সুতুঘাই কিছু কিছু জায়গায় সুদঘাই নামেও আছে, এটা নিয়ে ঝামেলা করবে না। কিছু কিছু বই সুতুঘাই, কিছু কিছু বই সুদঘাই এরকম করে আছে, ঝামেলা করে লাভ নাই, সেম শহর। ঠিক। আচ্ছা, ইরানের কোন দুটি শহর ইম্পর্টেন্ট? যদি তুমি ইরানের কথা বলো, এখানে তেপেইয়া এবং তার সঙ্গে শহরি সাক্ত, এই দুটো শহর ছিল খুব ইম্পর্টেন্ট। মেসোপটেমিয়া অন্যতম দেশ ছিল যেখানে করা হয় সুরা, কিস,
নিপুর এবং লোগাস, এই জায়গাগুলোতে সুন্দর করে ব্যবসা বাণিজ্য চলতো। এই কিস সেই কিস না, তুমি যে কিসের কথা ভাবছো। ডাব্লিউপির দিকে মন দাও বেটা, গার্লফ্রেন্ডের দিকে না। ঠান্ডা মাথায় রিল্যাক্স হয়ে থাকো। এবার এই জায়গা থেকে তুমি কি প্রশ্ন পেতে পারো পরীক্ষায়, কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায়? পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে নিম্নলিখিত কোন দেশগুলির সঙ্গে সিন্ধু সভ্যতায় ব্যবসা বাণিজ্য চলতো। দেখো ক্লিয়ার, আফগানিস্তান, ইরান, মেসোপটেমিয়া, প্রধান তিনটি দেশ যে দেশের সঙ্গে সিন্ধু সভ্যতা ব্যবসা বাণিজ্য করতো, আফগানিস্তান, ইরান, মেসোপটেমিয়া। এবং তার ভিতর থেকেও যদি তোমাকে প্রশ্ন তুলে দেয় যে মেসোপটেমিয়ার কি সুরা, মেসোপটেমিয়ার কি নিপুর, মেসোপটেমিয়ার কি লেগাস, সুদগায় কোথাকার আফগানিস্তান, মুন্ডিগা কোথাকার আফগানিস্তান, এই জিনিসগুলো তোমার কভার হয়ে গেল। এবার আমি কিন্তু ডিটেলসে জানবো যে সিন্ধু সভ্যতার স্পেশালি কোন শহরগুলি ছিল যে শহরগুলিতে ব্যবসা বাণিজ্য চলতো। এই যে তোমার সামনে আমি সুন্দর করে রেখে দিয়েছি, এটা ইম্পর্টেন্ট পার্টগুলোর মধ্যে একটা। এমনি বলছি না তোমাকে যে এই নোটটা তোমাকে আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নোটটা ফটাফট কালেক্ট করে নাও, বাড়িতে 6 ঘন্টা পড়া শুরু করে দাও। নভেম্বর ডিসেম্বরে পরীক্ষা হবে, বি রেডি, বি প্রিপেয়ার, নিজেকে রেডি রাখতে শিখো। চলো, তো তোমার সামনে এটা আমি ক্লিয়ারভাবে তুলে ধরছি, একটু ছোট করে দিলে তোমার দেখতে সুবিধা হবে। চলো, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, কারো অসুবিধা হচ্ছে না। এবার ঠিক আছে। চলো, এবার কি বলছে, প্রথম যে শহর থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে সিন্ধু সভ্যতা, অন্যতম প্রধান শহর হরপ্পা। তোমাদের জেনে রাখা দরকার সিন্ধু সভ্যতাকে আবার কিন্তু হরপ্পা সভ্যতাও বলা হয়। ও দাদা আপনি মিস্টেক করছেন মনে হয়, কারণ সিন্ধু সভ্যতার একটা শহরের নাম হরপ্পা, কিন্তু বেটা সিন্ধু সভ্যতায় প্রথম যে শহরটা আবিষ্কার হয়েছিল তার নামও হরপ্পা। এই জন্য সিন্ধু সভ্যতাকে অনেকে হরপ্পা সভ্যতাও বলে। এইভাবে জেনে তোমাকে পরীক্ষায় যেতে হবে। এ রাজ্যে কিন্তু 5 লাখ পরীক্ষার্থী যে এক্সামে বসবে না, সেখান থেকে একটা সিট কেড়ে আনা একটু টাফ, বুকে দম লাগবে। ওই নরবর ছেলে হবে না, মা পারবো না, বাবা পারবো না, ওই বড় লোকের ফ্ল্যাটের ছেলের মতোই করলে হবে না, ফ্ল্যাটে থাকা ছেলে মেয়ের মতো। গ্রামের কাঁচা বাড়িতে, চাটাইয়ের বাড়িতে বসে যারা স্বপ্ন দেখছো তাদেরকে বলছি এবছর তোমাকে স্বপ্নটা পূরণ করতে হবে। আমার কথা বিশ্বাস করো, 2017 থেকে পড়াচ্ছি, কয়েকশো ডাব্লিউপি ক্যান্ডিডেটকে চান্স পাইয়েছি, তারা কেউ এমসিকিউ পড়ে চান্স পায়নি। যারা চান্স পেয়েছে তারা অধ্যায় ভিত্তিকভাবে পড়েই চান্স পেয়েছে। কি প্রশ্ন আসছে এখান থেকে দাদা, হরপ্পা থেকে কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1921। মুখস্থ করে নাও, সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত শহর হরপ্পা। সিন্ধু সভ্যতায় প্রথম আবিষ্কৃত শহর হরপ্পা। কত সালে? 1921। কত সালে? 1921। কে করেছিল? দয়ারাম সাহানি। কে করেছিল? দয়ারাম সাহানি। ঠোঁটের গোড়ায় মুখস্থ করে নাও। আর কি প্রশ্ন আসতে পারে হরপ্পা থেকে দাদা? কি প্রশ্ন আসতে পারে হরপ্পা থেকে? ইরাবতী বা রাবি নদীর পূর্ব তীরে বা বাম তীরে সভ্যতা গড়ে উঠেছে। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন নদীর তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছে? ইরাবতী বা রাবি নদী। কোন তীরে? পূর্ব বা বাম তীরে। আর অবস্থান কোথায় হরপ্পার বর্তমান? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টোগামি জেলায়। ভিভিআই, নোট ডাউন করছো তো? আরে নোট ডাউন করছো তো? না করলে উঠো, খাতাটা বের করো, নোট ডাউন করো। এবছর এগুলা প্রশ্নের পরীক্ষায় থাকবে, এই প্রশ্নগুলো পরীক্ষায় থাকবে। কোথায় আছে? পাকিস্তান এর পাঞ্জাব প্রদেশের মন্টোগামি জেলায় কি আছে? হরপ্পা সভ্যতা আছে। যাবে, যদি সম্ভব হয় পাকিস্তান যাবে, স্যানি দেওয়ালের মতো যাবে, কল উপরে চলে আসবে, ঠিক আছে? যদি যাও তাহলে দেখে নেবে মন্টোগামি জেলায় আছে। কি আছে এখানে? শস্যাগার ও নৌকা পাওয়া গেছে, এটা মাথায় রাখবা। এর বাইরে হরপ্পা থেকে প্রশ্ন থাকবে না। কে কত সালে? 1921 হরপ্পা আবিষ্কার হয়েছিল। কে করেছিল? দয়ারাম সাহানি। কোন নদীর তীরে? ইরাবতী রাবি। কোথায় আছে? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টোগামি জেলায় আছে, ঠিক। আচ্ছা, আর কি আছে? মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো থেকে কি প্রশ্ন পরীক্ষায় থাকবে দাদা? কত সালে? 1922। কে করেছিল? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আবার হরপ্পা করেছিল দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো করেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। মুখস্থ করো বেটা, গুলালে চলবে না। হরপ্পা করেছে দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো করেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা করেছে দয়ারাম সাহানি, মহেঞ্জোদারো করেছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন নদীর তীরে? মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু নদীর ডান তীরে বা পশ্চিম তীরে গড়ে উঠেছে। কোথায় আছে? সিন্ধু প্রদেশের লারকালা জেলায়, পাকিস্তানে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকালা জেলায় অন্যতম হরপ্পা সভ্যতার পরবর্তী আবিষ্কৃত শহর মহেঞ্জোদারোর অবস্থান। পরীক্ষা আছে। আচ্ছা, আর কি আছে? বৃহৎ স্নানাগার কোথায় আছে? মহেঞ্জোদারো। ব্রোঞ্জের তৈরি নর্তুকির মূর্তি, ঠিক আছে, দ্য ড্যান্সিং গার্ল, নর্তুকি,
ঠিক আছে, এই যে নর্তকীর মূর্তি পাওয়া গেছে না, এ থেকে কি বোঝা যায় জানো? সে সময়কার সভ্যতা মাতৃতান্ত্রিক সভ্যতা ছিল। আজ যদি তুমি রাস্তায় ঘুরে বেড়াও, তোমাকে যদি বলে কার বেটা তুই রে, তুমি কি বলবা? আমি আমি ঈশ্বরের বেটা, বাবার নাম বলে দেবা, প্রতাপের বেটা, আমি প্রতাপের বেটা, আমার বাবা বাঘ আর আমি ছোট বাঘ। না বেটা, আগেকার দিনে এরকম বলতো না। কার বেটা মায়ের নাম নিত, বাবার নাম নিত না। আগেকার দিনের সভ্যতা মাতৃতান্ত্রিক সভ্যতা ছিল, যেটা থেকে আমরা এখান থেকে প্রমাণ পাই। ব্রোঞ্জের তৈরি নর্তকীর মূর্তি পাওয়া গেছে, পুরুষের মূর্তি পাওয়া যায়নি। সে সময় মাতৃতান্ত্রিক মানে মায়ের উপর ডিপেন্ড করে চলতো, আজ পিতৃতান্ত্রিক বাবার উপর ডিপেন্ড করে চলছে। যাই হোক, পরবর্তী যে শহরটা পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে সুটকাজেন্ডার। খুব ইম্পর্টেন্ট। কোথায় আছে, কত সালে আবিষ্কৃত হয়? 1927। খুব ইম্পর্টেন্ট। হরপ্পা 1921, মহেঞ্জোদারো 1922, সুটকাজেন্ডার 1927। কে করেছিল? এম এ স্টেইন। এম এ স্টেইন অন্যতম নাম। কোথায় আছে? বেলুচিস্তানের দাক্স নদী। বেলুচিস্তানে কি নদী? দাক্স নদী। এই নদী ইরানের সীমান্তে, যেখানে তামার কুড়াল পাওয়া গেছে এবং তার সঙ্গে পাখির ছবি আঁকা বাসনপত্র পাওয়া গেছে। খুব ইম্পর্টেন্ট। তামার কুড়াল সিন্ধু সভ্যতার কোন শহরে পাওয়া গেছে? অ্যান্সার করতে হবে সুটকাজেন্ডার। কে আবিষ্কার করেছিল? এম এ স্টেইন। কত সালে করেছিল? 1927। কোথায় আছে? বেলুচিস্তানের দাক্স নদীর তীরে আছে, যেটা বর্তমান ইরানের সীমান্তে। এখানে তামার কুড়াল এবং পাখি আঁকা বাসনপত্র পাওয়া গেছে। আজ আমি দেখি অনেক আমার মা বোনেরা থালা বাসনের মধ্যে ঠাকুরের ছবি আঁকছে এবং সেই থালা বাসনে খাচ্ছে। ঈশ্বরের ছবি এঁকে সে বাসনে খাওয়া উচিত না। হ্যাঁ, তুমি যদি পাখি ফল এরকম ছবি আঁকো, আঁকতে পারো এবং তা ব্যবহারও করতে পারো, কিন্তু থালা বাসনের মধ্যে ঈশ্বরের নাম খোদাই করবা, থালা বাসনের মধ্যে ঈশ্বরের ছবি আঁকবা, সে থালা বাসন ব্যবহার কিন্তু করতে পারে না, মাথায় রাখবা। ঠিক তো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে পাখির ছবি আঁকা বাসনপত্র কোথায় পাওয়া গেছে? সুটকাজেন্ডারে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? মাথায় রাখবা, এখানে উপকূলীয় বাণিজ্য কেন্দ্র ছিল, অন্যতম উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। ঠিক আছে, নেক্সট কি আছে? চানহুদারো। পরীক্ষায় আসে? আরে বাবা আসে মানে কতবার পরীক্ষায় এসছে, তোমার কর্তব্য নোট ডাউন করে নেওয়া। নোট ডাউন করো বেটা, নোট ডাউন করো পাস করতে গেলে। 1935 সালে হয়েছিল। কত সালে? 1935। কে করেছিল? ননী গোপাল মজুমদার। কে করেছিল? ননী গোপাল মজুমদার। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, কোথায় আছে? সিন্ধু প্রদেশে। আচ্ছা, এখানে কি পাওয়া গেছে? কুকুরের পায়ের ছাপ পাওয়া গেছে। কুকুরের পায়ের ছাপ অনেকবার পরীক্ষায় এসছে। সিটাডেল বলে। কি বলে? সিটাডেল। VVI। মাঝে মাঝে ইংলিশ নামটা দিয়ে দেয়। আর আমাদের মধ্যবিত্ত পরিবারের ছেলেপেলের তো ইংলিশে একটু হালকা ফুলকা কাঁচাই হয়, কোনো মোটা ঠেলে ঠুলে। আরে বেটা ভয় পাওয়ার দরকার নাই, একবার মুখস্থ করো সিটাডেল। আরে রেখে দাও না, বন্ধুর নাম রেখে দাও সিটাডেল, বাস হয়ে গেল, ক্লিয়ার। সিটাডেল মানে কুকুরের পায়ের ছাপ। আচ্ছা, দুর্গ ছিল না। খুব ইম্পর্টেন্ট। নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কোন শহরে? একমাত্র শহর সিন্ধু, যতগুলো সিন্ধু সভ্যতার শহর আছে তার মধ্যে একমাত্র শহরের নাম হচ্ছে চানুদারো, যেখানে দুর্গ ছিল না। ঠিক আছে, এছাড়া গরুর গাড়িও কিন্তু পাওয়া গেছে, আশা করি আর কোনো অসুবিধা নাই। নেক্সট শহরের নাম কি আছে? কালীবঙ্গান। কোথায়? রাজস্থানে পড়ালাম। কত সালে আবিষ্কৃত হয়? 1953। এই যে সালগুলো বেটা, এই যে সালগুলো, এটা মুখস্থ রাখতে হবে। ঠোঁটের গোড়া কিভাবে মুখস্থ রাখবো? একদম আজ রাতের মধ্যেই কভার করে নাও। তুমি এই ভিডিওটা যখনই দেখো, সকালে দেখো, দুপুরে দেখো, বিকালে দেখো, যখনই ভিডিওটা দেখবা রাত্রিবেলার মধ্যে এত সালগুলো কভার হয়ে যায়। মুখস্থ করো, বারবার বলো। হরপ্পা 1921, মহেঞ্জোদারো 1922, সুটকাজেন্ডার 1927, চানুদারো 1935, কালীবঙ্গার 1953। মুখস্থ করো। কে করেছিল এটা? এটা করেছিল এ ঘোষ। কে করেছিল? এ ঘোষ। কি প্রশ্ন আছে? রাজস্থানে ঘাগর নদীর বাম তীরের অবস্থান এবং এখানকার সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, যেটা বারবার পরীক্ষায় আসে, তামার সার ও আয়তকার কবর পাওয়া গেছে। বাস, তামা নির্মিত সার কোথায়? আমাদের কালীবঙ্গান। এবং আয়তকার কবর কোথায় পাওয়া গেছে? আমাদের এই কালীবঙ্গান। বাস, এই দুটা প্রশ্ন তুমি যদি পড়ে নাও, হয়ে গেল। নেক্সট আর কি প্রশ্ন আসে? লাস্ট একদম শেষ মুহূর্তের দিকে আমরা চলছি, যেখান থেকে পরীক্ষায় আসে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও, এই জিনিসগুলো দেখে গেলেই কভার হয়ে যাবে। আমি জানি ভিডিওটা একটু বড়, এ সময় হয়তো তোমাকে কোনো বন্ধু ডাকতে পারে। বন্ধু ডাকে তো, চল বন্ধু একটু খেয়ে আসি। তোমার গার্লফ্রেন্ড তোমাকে ফোন করতে পারে, শুনো না আজকে একটু কথা বলো না। তোমাকে সব কিছু ছাড়তে হবে, ওই জিনিসগুলো ত্যাগ করতে হবে, কারণ আজকের এই ক্লাসটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ একটা পাঠ পালন করবে।
আজকের এই ক্লাসটা হয়তো সেই ক্লাস যেটা তোমাকে ডাব্লিউপি বা কলকাতা পুলিশ এক্সামে 4 থেকে 5 নাম্বার কমন আনিয়ে দিবে। ক্লাসটা করো, মন দিয়ে করো, ঠান্ডা মাথায় দেখো। আর লাস্ট কিছুটা মুহূর্ত আছে। নেক্সট আছে রোপার বা রংপুর কত সালে আবিষ্কৃত হয়? 1953। কে করেছিল? ওয়াইডি শর্মা করেছিল। আচ্ছা কি প্রশ্ন আছে? পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে গড়ে উঠেছে এবং কুকুরের সমাধি ও তামার কুড়াল এখানেও পাওয়া গিয়েছে। পরীক্ষায় আছে একদম। সালটা, আবিষ্কর্তার কি প্রশ্ন আছে সেটা দেখে নাও। নেক্সট লোথাল কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1953। সেম, রংপুর আর লোথাল একই সালে আবিষ্কৃত হয়েছিল। কে করেছিল? এস.আর. রাও। বারবার পরীক্ষা এসছে, দয়া করে নোট ডাউন করে নিবা। এস.আর. রাও সিন্ধু সভ্যতার কোন শহর আবিষ্কৃত করেছিল? হবে লোথাল। ঠিক আছে। কোথায় আছে? গুজরাটের সবরমতী নদী এবং তার সঙ্গে কি ভোগাভা, সবরমতী ও ভোগবা নদী যেখানে মিলিত হয়েছে এবং সেই নদীর মিলন স্থানে কাম্বে বা খাম্বাত উপসাগর বরাবর এই লোথাল আছে। এটা সিন্ধু সভ্যতার সব থেকে বড় বন্দর ছিল, যেটা পরীক্ষায় প্রশ্ন থাকে। সিন্ধু সভ্যতার সব থেকে বড় বন্দর এলাকা বা শহরের নাম লোথাল। ঠিক আছে। আর কি প্রশ্ন আসতে পারে? এটি সামুদ্রিক বন্দর বলেই দিলাম। এবং এছাড়া যদি কিছু প্রশ্ন আসে সেটা তোমাকে জেনে রাখতে হবে, মহিলা ও পুরুষদের একসাথে কবর দেওয়া প্রচলিত ছিল এই সভ্যতার মধ্যেই। পরীক্ষা আসে সব পড়তে হবে না। কোন জায়গার কোন পার্টটা পরীক্ষা এসছে প্রিভিয়াস ইয়ার থেকে আমরা জেনে এসছি, আমরা পড়ে এসছি, আমরা জানি এবং সেই জিনিসগুলো তোমার সামনে রাখবো। তোমাকে যে পয়েন্টগুলো করেছি সেগুলো পয়েন্টেবল করে নাও, পরীক্ষায় পাস করে যাবে, গ্যারেন্টি দিলাম। আচ্ছা আলমগীরপুর কি আছে? কত সালে হয়েছিল? 1958 সালে হয়েছিল। কে করেছিল? ওয়াইডি শর্মা। আমরা দেখতে পাচ্ছি ওয়াইডি শর্মা রংপুরও করেছিল এবং তিনি আলমগীরপুরও করেছিল। কোথায় আছে? উত্তরপ্রদেশের মেরঠে আছে। আচ্ছা কি প্রশ্ন আছে? হিন্দ নদীর তীরে গড়ে উঠেছে। ঠিক, আর এর বাইরে প্রশ্ন। নেক্সট কি আছে? সুরকোটাটা কত সালে হয়েছিল? 1964 সালে হয়েছিল। কে করেছিল? জেপি যোশী করেছিল। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা প্রশ্ন এসছে। জেপি যোশী কোন শহরটি আবিষ্কার করেছিল সিন্ধু সভ্যতা? অ্যান্সার করতে হবে সুরকোটাটা। আচ্ছা ঠিক আছে। কি আছে? ভুজ এর সন্নিকটে গুজরাট অঞ্চলে এর কিন্তু অবস্থান। এখানে কিন্তু মাথায় রাখতে হবে ঘোড়ার হাড় পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ঘোড়ার নির্মিত হাড়। ঘোড়া নির্মিত কি? ঘোড়ারই হাড়ের সন্ধান পাওয়া গেছে। এ থেকে বোঝা যায় এই সুরকাটার যেখানে ছিল সেখানে ঘোড়ার ব্যবহার কিন্তু হতো। নেক্সট কি আছে? বনওয়ালি কত সালে হয়? 1973, অন্যথা 1974। অনেকের মধ্যে সংশয় হয়, পরীক্ষায় বারবার এটা নিয়ে যাতে মত পার্থক্য না হয় সেভাবে আমি তুলে রাখছি। কে করেছিল? আর.এস. ব্রিস্ট করেছিল। কোথায় আছে? হিসার, হরিয়ানায় আছে। ঠিক আছে, হরিয়ানায় আছে। কোন নদীর তীরে আছে? রঙ্গই নদীর তীরে গড়ে উঠেছে এবং এই রঙ্গই নদীর তীরে এই যে অবস্থান এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আমি একটু উপরে করে দিই যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো এই পয়েন্টগুলো যেগুলো আমি তোমার সামনে রাখছি এগুলোই বারবার, একবার দুবার না, বারবার পরীক্ষায় আসে। আরও কিছু প্রশ্ন আছে না? আমি মেহেরগড় তোমাদের পড়িয়েছি এবং তোমরা সেখান থেকে জেনেই গেছো 1974 সালে যা ফ্রাঁসোয়া জারিজের আবিষ্কার করেছিল। এটি নব্য প্রস্তর যুগে গ্রামীণ ভিত্তিক সভ্যতা যার অবস্থান বেলুচিস্তানে। এর বাইরে এখান থেকে আসে না। লাস্ট রাখিগিরি। ভারতে সিন্ধু সভ্যতার যতগুলো শহর পাওয়া গেছে তার মধ্যে সব থেকে বড় শহরের নাম বেটা এই রাখিগিরি। আবার ভারতে সিন্ধু সভ্যতার যতগুলো শহর পাওয়া গেছে তার মধ্যে সব থেকে বড় শহরের নাম এই রাখিগিরি। পরীক্ষা আসে বেটা, দেখো এই জিনিসগুলো আসবে। সেই দিনের জন্য থেকো না যে পরীক্ষার 10 দিন আগে মুখস্থ করব। আজ পড়ো, আজ দেখছো, আজই মুখস্থ করবা। কি প্রশ্ন আছে? করেছিলেন কে? অমরেন্দ্রনাথ এবং বসন্ত সিন্ধে। কি প্রশ্ন আছে এখান থেকে? এটা হরিয়ানায় আছে আর ভারতের সব থেকে বড় আবিষ্কৃত শহর। এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না। এবার আমি তো পড়ালাম, পড়ানোর পরও এখান থেকে কিছু প্রশ্ন আসে যেগুলো পরীক্ষায় বারবার এসছে। যে নোটটা আমরা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, এই নোটটা শেষের দিকে কিন্তু আমরা এমসিকিউ প্রশ্নগুলো রেখেছি যেগুলো 2024-এর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আর এই কোশ্চেনগুলো তোমাদের পেতে হবে। পাওয়ার জন্য কি করতে হবে? হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপে জয়েন হও, আমরা ওখানে নোটটা প্রোভাইড করে দেবো।